আর ও সুলতানি বিড়ি আছে? না, ওগুলো এই দেশে চলে না এখন। সুলতানি বিড়ি গুলো একটা মজার বিড়ি আনলে টান দিলে একটা তৃপ্তি লাগবে, কারণ বিড়ি খাইলে আহম্মকের বাচ্চা কেমন আছেন ময়না? এ বেটা, এ বলদের পো কথাবার্তা কিরম কও? আমাগো লাগে চলো সমাজ নমাজ বোঝো না, কথাবার্তা টুস করে কবা। আরে কি আমি করছি কি? কিরম একটা আহম্মকের বাচ্চা কথাটা কইলা? আমার একটা ইজ্জত আছে না সমাজে, একটা আমার আছে না, দাম আছে না? বলো তো সেটা আমরা বেআই বেআইলে যতই হোক তারপর একটা আছে না। আমি তো আপনার আহম্মকের বাচ্চা করছি বেআই দাবিতে, আপনি কি মনে আছেন? এই যে এককাল বলদের না হানি কথা কইছো। কে বলো যে নরকম কেন মুহিমের মুখে চাখাও। আপনি কি কষ্ট পাইছেন আমার কথা? কষ্ট পাই না, এটা আমি সমাজে চলি বোঝো না, আমার একটা ইজ্জত আছে না। আমি আপনার বেআই, আমি কত কথা করতে চাইছি, আমি একটু কি করছি যে আপনি কষ্ট পান। কষ্ট পাওয়ার কথা কইলি তো কষ্ট পায়। যে কি কইছি আমি, কি আকটা কু কথা কইছি? যাই হোক না খামুরা বেআই সামনে। আরে খাও, কি হইছে? না খামুরা, আপনি ডানা ছাড়েন, বাবলাইয়েন না। একটু চা খাই না চা ওরম বাড়ি বইয়া জাল দিয়ে তুই যে কুচ্চা খাই বিলইতে খাই, চা খাওয়ার তুই নাই না। বেআই বেআই হলে একটা আছে না, মহব্বত তো আমাগো আছে না। আমি আপনি কথাটা কন, আপনি একটু শুনছেন, আমি বেআই কি এমন কথাটা কইছি কন? না আমি তো জিনিসটা দেখতে আছি, আপনিও বা হ্যারে কি কইলেন আর হেও বা আমার কি উত্তর দিলেন? আপনি হ্যারে কইলেন আহম্মকের বাচ্চা, হে আমের কইলে বলদের ভয় কিছু হইছে। আসলে হইছে কি জানেন, আমরা দুজন ক্যাটাগরি, এই ক্যাটাগরির বলদ বুঝছেন। তাহলে এই একজন মানুষের কয় রাস্তাঘাটে বইয়া তুমি কেডা ইন্টুকুলু? আমি কেডা হ্যাঁ তো আমার জানা লাগবে না, জানার দরকার আছে কোনো? কলেজ টু ফাইভ উনি একজন। হ্যাঁ ভাই, কলেজ টু 5টা কি আবার? কলেজ টু 5টা কি কথাবার্তা গুরুগার লাগে বুঝজন্য কইবেন কইলাম। হ্যাঁ শুরু ভাই, তোমার বিলিজ কথা পরে নিয়ে দিই। আমরা আরে বেআই বেআই কথা কই, তোমার বলাইছি ফাজিল। বেআই একজন আহম্মক, একজনের বলদ, একজন ওই পাড়াই কইবেন, একজন আমরা নাবিক মতো কথা কই, আমরা দুজনে বলদ মেয়া। আহম্মক জানি কথা চামড়া উঠেই ফেলাবো, চেনো তুমি আমাকে? মোস্তানি করো না? উপর মই চুলা চললে মোস্তাইন হয় না জানো? কার ফলাব গো? ওটা তো মিলনিয়ার বলা, একটু রাজনীতি করে না। ওই মিলন করে ওই যে জুতার দোকান দিতে। হ্যাঁ তা ও কি ওই গেছে কি ও? ওই গেছে, একটু রাজনীতি করে না, এই জন্য একটু হ্যাডাম দেয়। এই ছিঁড়ে ও আমার খবর জানে, আর বাহে আমার ভালো হয়ে গেছে নে। আমি 8 নম্বর ওয়ার্ডের সহকারী প্রচার সম্পাদক, আমি 18 বছর বেটারি মাথায় যেটা নি মাইকিং করে, ও আমার ক্ষমতা সম্পর্কে জানে। যাই হোক বেয়াই, এখন রাগারাগি যাই করি, রাবিদ জানো আমাকে ঠিক থাকে। আমি ঠিক থাকবে না কা, এখন কোন আবার কম আহমকের বাচ্চা কথার কথা কই নাই, আমি কইছি গঙ্গাটা। হনো বেআইনের খবর কি? আল্লাহ রাম লইয়া করবে না খবর, আপনার খবর কি কর? আমারটা ডাক্তারে কইছে মাসখানে লাগবে, আলাপ পাইবে না। আমি একটু পিছিয়ে পড়ছি বুঝছেন, বসছি গেলালে তো যাই হোক কথা না কই। এখন ওই আপনার মাইয়া হইলে আমার পোলা হইলে আপনার মাইয়া আমার পোলা লাগিয়ে নেব, আমার মাইয়া হইলে আপনার পোলা হইলে আমার মাইয়া আপনার পোলার লাগিয়ে নেবেন। কথা শেষ। আমার মনে হয় পোলাই হইবে, আমার শরীরের মধ্যে উদ্যোগ বেশি, পেট অ্যাক্সেল লড়ে বেনিয়াতে আমার কি কষ্ট হয় করতে মনে হয়। এই যে বলদের নাম কইছে, তোমার কষ্ট হয় কামে বেআই? ওই যে গাঙ্গে পানি উঠলে বলছেন ইঞ্জিনেও কিন্তু পানি বাড়িয়ে যায়। যাই হোক আল্লাহর রহমতে এইবার কিন্তু আত্মীয়তা এককাল পাকাপাকি করমু, বেআই বানামুই। বেআই বানামই ইনশাআল্লাহ। একে উঠে আইতে পারবে না। চলুন এখন উত্তরকান্দা যাই। কে উত্তর কাছে টাকা মুনো দেখাবেন না? টাকা বিলামি দিমু আগে কইলাম। গর্ভবতী ভাতা পাওয়ার সিস্টেমটা কি আমার একটু কম দি স্যার? গর্ভবতী পাওয়ার সিস্টেম হলে মেম্বার সাহেব, সরকারের তরফ থেকে একটা গর্ভবতী ভাতা আসছে, এটা আপনি দিবেন। কাদের দিবেন? যারা এটা পাওয়ার যোগ্য। ঠিকই আছে, যোগ্য বুঝলাম, কিন্তু কি পরিমাণ নাম আপনি আমারে দেবেন আর কি? নাম আমি আপনার জন্য 10টা নাম রাখছি। 10টা? আমার বাড়ির মধ্যেই তো দেওয়া লাগে 5টা, এরপর আর গোড়া 10 নাম হইলে তো বাইরে মিলেই জিলেই দেওয়া যাইতে ভালো হইতে। আপনার বাড়ির ভিতরে দিবেন, এরা কি সবাই গর্ভবতী? গর্ভবতী আছে কি না ওটা তো বিষয় না, কিন্তু হেরা তো হকদার আমার দ্বারা, আমার মেম্বার, আমার বাড়ির মধ্যে 5টা নাম থাকবে, এটাই তো স্বাভাবিক। না, হক আর বেহকের কথা না, যারা এটা পাওয়ার যোগ্য তাদেরকেই আপনি দিবেন। যাই হোক, এটা বুঝবো এরকম নাকি দেওয়া লাগে। এখন এটা পাওয়ার সিস্টেমটা আসলে কি? এই টাকাটা এই টাকাটা পাবেন আপনি 3 কিস্তিতে, 10,000 করে, 3 10-কে 30,000 টাকা।
ও তাই মেম্বারে এখানে কোনো সুযোগ সুবিধা থাকবে না? যেমন আমরা চাউল টোল দিলে তো ধরেন কিছু নামটাম আমরা পাই বা সরাই টরাই হালাই, এখানে কি আমার কোনো অপশন থাকবে যে দু একটা নাম পাবো কিনা? না না, এরকম আপনি কোনো সুযোগ পাবেন না। যাই হোক, সব কথা তো আর আপনি কই দেবেন না, ওটা আমি বুঝছি কি করা লাগবে। শোনেন মেম্বার সাহেব, আপনি কোনো টেনশন করেন না। আগে আপনি সবার নাম নেন, টেলিফোন নাম্বার সাথে দিবেন, ডাক্তারের কাগজপাতি সব একত্রেই দিবেন। মূলত টাকাটা ঢুকবে ফোনে। এ নিয়ে আপনি কোনো টেনশন করেন না। আমার একটু তাড়া আছে, আমি চললাম। টেনশন তো করতে পারে, টেনশন তো দিলেন ঢুকাইয়া 30,000 টাকা এক নামে, এই টেনশন না করিয়া মানুষ পারে। তো যাই হোক, ডাক্তারি কাগজপত্রও আমাকে মানিক ডাক্তার হইছে, পাওয়ার দিয়ে হার তার মনে টাকাটা যে কবে আইবে। না মামা, ঘটনা ঘটছে হইলে ফজরের টাইমে হয়। আমি বউ অসুস্থ না, আমার শাশুড়ি আইছে, আমার জেঠুনি আইছে, হ্যাঁ আইয়ে কানা পুষপুষি করে। আমি তো আবার অদ্দূর বুঝি নাই, আমি খাইয়ে লইয়ে ঘুমাইছি। এর মধ্যে আইজান একটা টাইমে উনি আসুক কান্দা কাটি, আমিও লাভ দিয়ে উঠছি। উঠিয়া এর মধ্যে পোলাটা আমার কোলে দেছে। হ্যাঁ কি কমু মামা, কি কান্দা কাটি টাকরা পড়ছে, লাগে যেন এককালে বুড়ো রুহু হয়। নাম হ্যাঁ আমার হাউরি জানি কি রাখছে, এবার আমার জেঠুনও একটা রাখছে, কিন্তু এটা আমার দ্বারা একটু বেকারটা লাগে। আমি রাখছি জামাল বাদশা, 7 রাজার 1 মানিক্য। হয় 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 মামা, দেখতে হন তো, মাশাল্লাহ মাশাল্লাহ। মামা ওই মামানির কিন্তু বাতপুরলেই পাঠাই দিয়েন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। এ বেহাই 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 কাম তো মনে করেন আয়োজনের সময় আল্লাহ নাম লইয়া। আমি বলছি আপনি ফোন করছেন না হ্যাঁ ফজরের কালে, তা আমি হলে ফোন ভাইব্রেশন করে রাখি সবসময়, বিছানে গেলে আপনার ব্রেন অসুস্থ, কোন সময় না কোন সময় না ঠাস করে ওঠে, হয় না? আমি আমি ফোন দিয়েছেন, ফোন তো গ্যাল গ্যাল করে। আমি বুঝছি কি জানেন, আমি জানলা কি দেখি হইলে ফোন দিলে কিনা, এই আমি লাভ দিয়ে উঠছি। লাভ দিয়ে উঠতে আমার মনে তো ওই ভয়, আমার শ্বশুরের যে বছর মারা গেছে না, তো মারা যাওয়ার খবর কিন্তু আমি এই ফজরের সময় পাইছি। আমি আবার কেউ মারা গেলেনি এর মধ্যে যে আপনার ফোনটা, হেকালটা আমার রুলতে পানি নেই আসলে কি ঘটনা ঘটছে। খবর তো আর 2 চোখ একখানে করতে পারি না, বুঝলেন? বেআইনের খবর কি? হেও ঘুরলাই শুনবে না খবর। যাই হোক বেআই, আল্লাহর ইচ্ছায় আল্লাহর রহমতে অল্পের ভিতরে একটা সমাধান হয়ে গেছে। তাই গল্পের যে সমস্যা এই যে ভাই, একটা কথা কি জানেন, এ কথা কই চলবে, মা জাত আসলে যে মায়ের যে মূল্য যে 3 গুণ কইছে কি লেগে, বোঝেন? আসলে একটা পিতার চাইতে একটা মায়ের কষ্ট অনেক বেশি। আমাকেও তো মা আনলে, এখন আবার আমার গুরুগার হচ্ছে মা আছে, আছে না? আছে আছে। এইখানে মায়ের সম্মান আনলে, এই যে 10টা মাস একটা মা কত কষ্ট করে একটা সন্তান ভূমিষ্ঠ করে। আর আপনি ধরেন আপনার কথাই কই, আপনি পাটা ছাগলের নান আছেন কি হারাদার বম্ব মারছেন, হ্যাঁ ঠিক আছে, আপনার একটা কষ্ট আছে, একটা আছে, অস্বীকার করি না আমি, কিন্তু বেআইনের কষ্ট করলাম বেশি। হ্যাঁ। আচ্ছা কথা বাদ দেন, কিরম কেছে ডাক্তার কবিরাজ কি বলাইছেন? আরে না বেআই, কি কথাবার্তি কর, আমার এক সময় ডাক্তার লাগে না, আল্লাহর ইচ্ছায় এমনি আল্লাহ রহমত করছে। হ্যাঁ আপনি বাসি গেছেন, মোর একটু কষ্ট আছে, মোর ডাক্তার কবিরাজ বলার লাগে না, কিন্তু সেটা ডরে সিজে গিয়ে মারে হারা দেন, বুঝলেন? আর কিছু না, এই তো ডরই বেশি। যাই হোক, তা কই বেআইনে দেখবো না? কারে কি কই বেআই বলালে দেখবো না? দেখবেন তাহলে খারান, এ বট বট আমি আইতেছি। কি ছাগলের খুলে না মানে? কই বেইল উঠছে, আরে বঙ্গা বলটা আগুন লাগবে গায়ে। ওর নাম রাখছে কি বেআই? খোলার নাম রাখছি জামাল বাদশা, 7 রাজার 1 মানিক্য। তুমি নকল করছো। আমি রাখছি, চান্দন না পক পক করে, খোলা রাজার মাশাল্লাহ।
বেআইনেও কালা আমনেও কালা পোলা হইলে ফর্সা আল্লাহ দেশে আল্লাহ দেশে কইতে পারি না তিনও তো ফুটো বলাইছেন কা বলাইছি বেড়া এখন তো একটা সংস্থার যে একটা নাম আইছে বুঝছো, গর্ভকালীন ভাতা দেবে হেরা। এখন এরকম কি কোনো খবর তোমাকে মধ্যে আছে? তোমরা আমার ঘনিষ্ঠ লোকজন, তুই বিয়ে শাদী করছো? হ্যাঁ বিয়ে তো করছি। কয় মাস হয়েছে? আমি বিয়ে করছি 1.5 মাস হয়। মাস দেড়ে হইলে হেলে রইবে না, হেলে তুমি বাতিল। তা হ্যাঁ আগে কইবেন না, আগে কইলে একটা রেজাল্ট দেওয়ার চেষ্টা করতাম। আচ্ছা আমি একটু ঘরে যাই একটু জিগেই দেখে ভালো সুসংবাদ দিতে পারি কিনা। ঠিক আছে আমি মোর নামটা লে তোর নাম লেখো মানে এবার তুই তো বিয়েই হর নাই, আর বিয়ে তো বলা লেসকাটুকু রহমান। আমি ওটা লই সিনথরির না, মুই কাজ একটা করতে আসি। কি কায়দা? তখন অনেক জায়গা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে না, কেয়ার মাথায় চাপাইবে কেয়ার মাথায় চাপাইবে, লোক পায় না। তখন হ্যাঁ যাই আমি মাথাটা পাইতে দিলাম, একটা সমাজসেবা হয়ে গেলে আর আমার পকেটও ভারী হইলে। তখন অর্ধেক অর্ধেক ভাগ হইলে 30,000 আমি 10,000 পাইলেন, মই 20,000 লই গেলাম। এবারে তুই কথাটা কিরম কইলি? তুই কিরম বাক করলি? তোর 20,000 আমার 10,000, গরু আমার অলরেডি আমার, আর ধান বাক্কার প্রমাণ পাগে না? তোর দেশ চাইলে মর দেখবা, তুই পাবি 3 ভাগে। তুই যদি কায়দা কারণ কর্তারও করি আইস যা, আবার কোনো কারু বোঝাই সালিশিত বলাইস না। এই টাহা ছাড়তে আসি না। এ ভাই এই খারান দি খারান খারান আমার দিকে কানায় কানায় আনেন কা তাহার বেকি আপনি দেখে নাচবে নাচবো কে আমি পাইন দিয়ে মারলাম কোন আনতে আমি পাইনি তো পারছেন আপনি কা? আপনার নান বেআই লাগবে না, আপনার নান বেআই তা লাগবে। ঘটনাটা কি আমার খুললে তো কইবেন বে অসাধ্যের মতো কাজ করছেন আপনি, কে বে বেদবের মতো করছেন। কি আমার বুঝেই তো কইবেন। আপনার বলা হয়েছে আমি ফজরের দিন ঘুমাই না, আমি দৌড় দিয়ে আপনাকে বাড়ি গেছি। হা হা বেআইনের কিছু হইলেনি, তাই বেআইনি আমার কথা মনে হলেনি, বা বেআই আমি নাই এই জিনিসটা যেন বলতে না পারে। আর আমার বলা হয়েছে আমি আপনার ফোন করছি, আমি আপনার পাই নাই, তা আপনি আমার ফোন করলো রাত্রিও না। আপনি আরে বলরটা বোঝে না, আমার এদিকে হাত কাতার, এরপর পোলার পেট ভরে না, হ্যাঁ আগলা খাওয়ান লাগে, হারা গেরাম আমার দুধ তোহান লাগে। কইছেন আপনি আমারটে পোলার পেট ভরে না আলগা খাওয়ান লাগে, লইয়াই না আপনার পোলাও আমাক বাড়ি দেখবো মানে পেট খালি থাকেনি। হ্যাঁ কি অত রাগার লাগে, গঙ্গারা বোঝে না কিছু না। আমি সময় পাইলে আমি যাইতাম না, বোঝেন না। আমি জানেন না বেআই, আমি কই বেআই কেমনে না আইতে পারে। আমার হৌরৌরি আইছে, আমার জেটুইন আইছে, আমার হুমন্তি বাবু আইছে, আমার হালা বউ আইছে, ঘরের মধ্যে মনে হয় যে 30-40 জন মানুষ গট গট করে, কিন্তু আমি খালি এদিক ওদিক চাই, কই বেআই না, কই বেআই, কই বেআই তো অসুস্থ, কই বেআই তো আইবে। এটা যাই হোক বেয়াই, এখন ওই কিরম কি একটু কন দেই। বেআই কমু কি এখন এককালে আপনার নাহান হয়েছে বুঝছেন। ও কন কি বেয়াই পোলা আমার না নইস। ওরে বলো পোলা না, বেআইনের দশা আর আমাকে বাড়ির বেআইনের দশা একই দশা বুঝছেন। ও আচ্ছা মই এলাম ঘুমে, এবার মগ বাড়িতে কোনো মানুষজন নাই, কেউ খবরও দিই না, কারণ সময়ও হয় নাই। এইরকম যে একটা অসময় একটা কেউ বোঝাইব বে তো বুঝতেই না। আমি ঘুমে এর মধ্যে আপনার বেআইনে চেক করতেছি, কয় আপনি ওঠেন না, কাম দিয়ে হয়েছে। এই আমি আঠাই বেটাই লাভ দিয়ে উঠতে বসি, বইয়ে দেই পোলা খাডালের উপরে। ওরে পোলা খাডালে পরেই আঠালি বেটাল চিকুর, ও আব্বা ও আব্বা ও আব্বা, অনেকে না পোলারি আজকাল গো পোলাপান বুড়ো রুহু না, এককাল বুড়ো আমার মুখে বেআই খাডালে তুই জীবন্তর। ওরে ড্যান্স পোলা খালি 2 হাত পাক্কায় আর ড্যান্স দেয় বুঝছেন, শাহরুখ খান পেন পোলার লাগে না। আজকাল গো পোলাপান ওই তাই লন আমি বাড়ি যাম। আমার বাড়ি যাইবি? হয় লন লন দেখে বেআইনে নাইলে মনে কষ্ট পাইবে না। লন রাগইন না। খারাপ আমার বেআই রাবিত কলম বাড়ি জেলার যে বেজান গর্ভ অবস্থায় বেআই বলাইছি, রাবিত ঠিক রাখছি। এখন হইলে দোনোজনার সন্তান হয়েছে, এখন কিন্তু রাবিত পাতাইয়া ঠিক রাখবো। হ্যাঁ কেমনে কি বেআই আনমের তো মনে করছিলাম মাইয়ে হইবে, তা আনমের হইছে পোলা, আমারও পোলা। কি বিয়ে দিয়ে দেবো না বেটা হেলে তো আবার ওই শরীফ শরীফ হয়ে যাওয়া লাগবে। ও হয় পোলায় পোলায় হেলে আবার একটা লার হই বাজে না, হয় সেটা তো হয় না। আরে আল্লাহ তাই কি দেখি হল মানে যাক সামনের দিকে আবার চেষ্টা করবো আল্লাহর ইচ্ছায়। হয় হ্যাঁ শরীফ শরীফ এটা কইলেন, এটা কি? এটা হনেন নাই, ওই যে সব জায়গায় আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, মনে মনে আনমে মনে মনে মাইয়ে ভাববেন, আমি মনে মনে মাইয়ে ভাববো, এই দিয়ে আর কি অনুভূতি। তো অনুভূতি আর কি হয়েছে কি? আপনি পোলা আনমে মাইয়ে অনুভূতি করবেন, আমি মাইয়া আমি পোলা অনুভূতি করবো, এইটা আর কি। ওই
তা এরা একটা জাহিলিয়াতি জামানার কাজ বাস না? সমকামিতে না জানি কি কয় হ্যাঁ। এগুলো আর কি। ওই লুত আলাইহিস সালামের কম তো এই দোষী ওই আযাবে পড়ছে। হয় হয়। আর কইেন না দুর্নই বেশি দিন না আইবে এই। হ্যাঁ হ্যাঁ, কথা খারাপ কর না যায়, এখন শুরু হচ্ছে বুঝছেন, অনেকেই অনেক রকম শুরু হচ্ছে নিজের মতো করে। শুরু করছে এটা। এই ওই পশ্চিমে হালাক ওই কালচার বুঝছেন, হয়। ওই পশ্চিমে হালার আইয়া হরে আইয়া ওই ঘুরে গেলার শিখায়, হাইয়ার পরে একটা বুড়া দিয়ে দেতা দিয়ে যায়, জিগাইবেন কি এখন কদুরে তিনের ফক ফক করে কিন্তু বউ নেই, বউ নেই। আবার কদুরে তিনের ফক ফক করে স্বামী নেই বুঝছেন। সিনাই কি সুন্দর, এর মধ্যে জানোয়ারের বংশাই বেড়াইয়া হরে বুঝছেন। এই জাহিলাতি তো আমাকে ওই বাংলাদেশেও এখন শুরু হয়ে যাইতে। ওই যে 570 খ্রিস্টাব্দে তো ওই অবস্থা, ইয়ার পরই তো আল্লাহর নবী আইছে দুনিয়া আইয়ে, তো এই জাহিলাতি জামানার হেগুলারে হরিয়াইবার তো দিন প্রচার হয়েছে বুঝেন না। এই দিয়া আস্থাক ফের পড়িয়ে সবসময় নিজের সন্তানকে হেফাজতে রাখা লাগবে। আমাগো বেয়াই ঠিক থাকতে হইবে, আমাগো আল্লাহর উপর ভরসা রাখতে হইবে, আমরা ওই এর মধ্যে যাবো না। নে আইতে আমার পাক্কা হনবেন। হয়। পোলায় আল্লাহ দেছে না, আগেই কইছি পোলা আল্লাহ যদি পোলা দেয় তাই মাদ্রাসায় বানামু, আলেম বানামু, আর যদি মাইয়ে দেয় তাই আলেমা বানামু। আর আল্লাহ পোলা দেছে না, ওটারে এখন মাদ্রাসায় পড়ামু, ডাক্তার কবিরের সব লাগে ঠিক আছে, তারপর পোলাডারে মাদ্রাসায় পড়ামু। আমরা তো আর অতগুলো ভালো মানু না, খাইছে দিয়েছে পোলাডারে যেন আমার খাইছেদের মতো নয়, পোলাডায় মরলে যেন লাশটার সামনে লই যেন জানাজাটা পড়াইতে, অন্তত পক্ষে কবর আজাবটা যেন মাফ হয় বুঝলেন না। আলহামদুলিল্লাহ বেয়াই, আমার পোলাও মাদ্রাসায় পড়ামু, কিন্তু আপনার কথা একটু ভুল হয়েছে যে মাদ্রাসায় পড়াইলে পোলাপান ডাক্তার উকিল মুক্তার হইতে পারে না, এটা কিন্তু না। আপনি খবর লইয়ে দেন ঢাকা ইউনিভার্সিটিতে মাদ্রাসার পোলাপানি কিন্তু বেশি চান্স পায়, এটা বুঝছেন। যাই হোক বেয়াই, এখন পোলা যখন হয়েছে রাবিদ ঠিক রাখতে হইবে, আনমের পোলা আমার পোলা দোস্ত বানাই দেবো, আমাকে বেয়াই রাবিদ কিন্তু ঠিক রাখবে। কামড়ি একটা আমনের ভোলা আর আমার ভোলার লাগে দোস্ত বানাই দেবো। হয়, হ্যাঁ হয়। তাহলে সব তারপর বিয়ে রাবি যাই কই বুঝেন না, দেখা গেছে বিয়ে আমনে আল্লাহ না করুক হঠাৎ করিয়া মরিয়ে গেছেন, তারপর বিয়ে নারবে কি বিয়ে নিলে আমি বিয়ে হরিয়া দাঁড়ান আপনার লাগে বিয়ে রাবি ঠিক রেখে যাবো। বেয়াই এটা কোনো কথা কইলেন, ওই হিসাব করে লাভ নাই। আমিও তো মরি যাইতে পারবেন, হায়াত পৌঁছ হইলে আল্লাহ রাতে, আপনি মরিয়ে গেলে যদি আমি আবার বেয়াই নেড়ে নেই, এটাও তো একটা রাবিদ হয়ে যায়। না তাহলে কিরম কইলেন বিষয়টা? বেআইনে আপনি যদি মরিয়ে যান, বেআইনের আমি নেবো। আরে পাগল, আপনি মরিয়ে গেলে আপনি বাড়ির বিয়ে নিলে আমি নেবো। আচ্ছা যাই হোক, তাহলে দরকার নাই নাকি পোলাপানে দোস্তই বানাই। শহীদুল ইসলাম বাসায় আছো? হ্যাঁ শহীদুল ইসলাম, ওরা শহীদুল ইসলাম আসো ঘরে? হ্যাঁ শহীদুল ইসলাম। কাকু কি খবর কাকু, আপনি দুপুরের সময়? ভালো আছো? আছি ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। যাই হোক, এখন তোমার দ্বারে একটা বিষয় লেগে আইছে, এটা হচ্ছে আমার দ্বারে একটা সংস্থার একটা নাম আইছে, 5টা নাম তোমার আমি দিমু, যেহেতু রাজনীতিটা যদি করো সামনে নেতৃত্ব দেবা, এই আমি দেখা গেছে পরের 5 বছর মেম্বারি না করলে তো তোমরাই করবা, এই যে নেতৃত্বটা দিয়ে তো সমাজে থাকতে হইবে। এখন আমি 5টা নাম দিমু, এটা দেখে 5 জনরে দেবা। কাকু আঙ্কেল ওই নামটা কি কম্বলের না চাউলে? এটা চাউলেরও না কম্বলেরও না, এটা হচ্ছে গর্ভবতী মহিলাদের আসছে মাতৃত্বকালীন ভাতা বলে এটাকে। যাই হোক, তোমারে আমি 5টা নাম দেবো, এক একটা নামে টাকা আইবে 30,000। তুমি 5টা নাম তোমার মতো করে আমারে দেবা, টাকা কিন্তু আইবে হ্যাগো ফোনে। তুমি যে 5টা নাম দেবা এর মধ্যে 15,000 টাকা পাই ভেড়া, 5,000 পাবা তুমি, আর 10,000 দেবা আমারে, এই হলো 30,000 টাকা। তুমি এমন কোনো নাম দেবা না যারা টাকা লই কারু করবে, তুমি নাম দেবা হ্যাগুই যারা টাকা না দেয় তুমি আগে শাস্তে পারবা। আমার কথা বুঝছো? আপনি কাকা কোনো টেনশনই করেন না, আপনার নামের যে স্লিপটা আছে স্লিপ পাসটা আমাকে দেন, আমি দায়িত্ব নিয়ে কাকে কাকে দেওয়া লাগে সেটা আমি বুঝিয়ে তাদেরকে দেব, এবং এতটুকু আমার মাথায় থাকবে যে তাদের কাছে টাকাটা জানি আমি আদা করে আনতে পারি পাওয়ার পর। সাবাস, এইটাই আমি তোমার বুঝাইছি। তাহলে কথা এতটুকুই, তুমি এই আমি নাম তোমার দিয়ে দিতেছি, তুমি কারে কার দেবা এটা তুমি তোমার দিয়ে দাও। ওকে ঠিক আছে কাকাতে ভালো, একটু বসেন একটু। না না না, আমার ব্যস্ত আছে, আমার আরো কাম আছে। আবার ট্যাং বললে দেখ মা একটুখানি। হ্যাঁ এখন আর এক সময়। ঠিক আছে, আসসালামু আলাইকুম কাকু। এই খবরটা আপনি আগে কইবেন না, যদি 6 মাস আগেও কইতেন, বিয়েটা করে তো এতদিন এই 30,000 তুমি নিজেই রাখতেন না, মানুষের দিয়ে মুখে লিখে পাও। ভাই খবর শুনছেন? হ্যাঁ কি মেম্বার টাকা দেয়। কই এই আরে আমি শুনলে তো না, কথা শুনবেন তো।
এ কিরা দেয় কমে দেয় চাউলের নাম আইছে কম্বল দেয় আগে ঘটনাটা বোঝেন মেয়া, গর্ভবতী হলে মেম্বারে টাকা দেয়। তা গর্ভবতী হলে হাতে মেম্বারের কি আরে মেয়ে, আমি দেশের নাগরিক না, ধরেন আমার বাসায় কেউ গর্ভবতী আছে হলে আমরা একটা সরকার গর্ভ ভাতা দেবে। এতে সরকারের কি আমি তো বুঝলাম না কিছু লোকটারে কেমনে বুঝাই, বয়স্ক ভাতা বিধবা ভাতার মতো গর্ভবতী এটাও একটা ভাতা মেয়া। আমি নেবেন কিনা এটা আমের সিদ্ধান্ত। আহা তা না নিলে খামু কি আমাকে বাড়ি যদি কেউ গর্ভবতী থাকে মেম্বার দরজায় নাম দিয়েন যান, 30,000 হলে টাকা পাইবেন। বাড়ি কি কোনো গর্ভবতী আছে? আচ্ছা গর্ভবতী আছে না তাই আমার 6 মাসের রানিং গর্ভ চলে না গঙ্গাটায় বলো এটা কোনো কথা? আমের 6 মাস হয় কেমন তারা? ওরে মানে আমার হোক বা আমাকে বাড়ি হোক একই তো কথা আমার অবদান আছে না এখন হন তাহা তো গর্ব হইলেই দেয় নাকি হ্যাঁ হ্যাঁ। তা গর্ব হইলে দিলে তুমি দেখো ওই আমার গাই গরু ওগো বছর বিয়ে নে গাই বর্তমানে ওই যে 3 মাসের গাবিন বুঝছো আমি ওইটারও একটা নাম দিয়ে দাও ওই এক কথা আমরা গরু দাও লাল এক কথা আমরা বলদ ওগো 2 মাসের গাবিন নাম দিয়ে দাও আমার মাথাটা কি গেছে? বলদ গরু কেমন তারা গাবি না? আরে পাগল ওটা গাবিন ধরো ওটা গাবিন হইছে কোনো যেভাবেই হোক ধরো ওটা ধরিও না হইছে ওটা বলদ গরু ওটা 5,000 টাকা কম দিক কিন্তু টাকাটা দিক বুঝো না তুই হ্যাঁ, আমি মানুষের লাগে গরু তুলনা দিতে আসেন, ওই বলদ গরু ধরছে আমি বড় বলদ। তাহলে গরুর নামে যায় না টাকা না খালি মালের নামে তাইলে ওই হেন পামু মানে 30,000 আরে আমি যদি নিজে গর্ভবতী থাকতাম তা নিজেও তো 30,000 পাইতাম 30-60,000 টাকা ঘরের কামটা ধরতে পারতাম নসিব খারাপ এই যে গ্রামে আইতে আইতে যে নামগুলো নিতে আসো সেই নিয়ে আমার একটা নাম দাও। তোমার নাম দেবো কি লেগে হ্যাঁ একটা গর্ভকালীন মহিলাদের সরকারি ভাবে একটা টাকা আইছে হ্যাঁ গো এটা দিব তোমার বয়স আছে তোমার দাড়ি চুল গাছ পাকিয়ে তুমি হ্যাঁ নাম দেবা কি লেগে সেই নিয়ে একটা নাম দে ভাই আমি চেষ্টা করিয়ে যাম। এই যাইয়া চেষ্টা করো এরপর যদি দেওয়া লাগবে মনে যাও নাম কলম দিও। দাড়ি চুল পাকিয়ে সাদইয়া উনি আইসে একটা গর্ভবতী নাম দিতে দিছে পায় না কাইলোটা কম্বল দিছে দৌড় মেলে দৌড় দি কম কম বাজে আসসালামু আলাইকুম। কেমন আছেন কি ঘর উড়াইবেন উড়ো মু একটা কুড়েটা ভারত টাকার উড়ান লাগে দৌড় তুললে আমার দেখি না কেটা জানি কি দোষ বলেন নাকি সাম্বল রেন্ডি সব মিলেন না বিজেলাম ওই ডোবাড়ায় তো ভালো তো যাবেন এখন আনমের দ্বারা আইসি একটা কথা মগো দুইজনের দুইটা নাম দিয়ে দেন মোরা তো আগে আলাপ পাই নাই কও না কা এটা দাবি আমাগো আসল কথা হইলে গর্ভকালীন বলে নামাইছে আপনি তো আমার ঘরে কর নাই এই মোরা 2 জন 15 দিনের আগামাতায় মগো হয়ে গেছে ডেলিভারি আর মগর মেডিকেল সার্টিফিকেট সব কাগজপত্র আলট্রাসাউন্ড এসনো সব আছে বুঝলেন এই যে আমার দ্বারা নামাইছে তোরা হন চোখের দে আরে আমরা পাইছি যেভাবেই হোক আমাকে দ্বারা নেটওয়ার্ক আছে আপনি আমাকে নাম দিয়ে দেন। আপনি ওরা বাদ দেন আপনি আমাকে 2 জনের নাম দেবেন সোজা কথা তোরা এই ডেলিভারি হয় এরপর নাম দিতে স্কুল লেগে এত যারা গর্ভকালীন অবস্থায় হ্যাঁ নাম দেব তা আমরা কি জানি পাগল আপনি যদি আমার ঘরে আগে কইতেন তাহলে কি আমরা ডেলিভারিতে যাইতাম আমরা একটা মাস খামি দিয়ে থাকতাম যদিও কষ্ট হইতে ও সমস্যা কি যেভাবেই হোক আপনি আমাকে নাম দিয়ে দেন আর মেরে থুইয়ে খামু না এবার তুই কও না কা আপনার নাম দিতে হইবে আপনি আমার আত্মীয় আপনার আমার বউ একটা বউলোলা রাওয়া মুরা যাব দিয়া নতুন আলু কুটতে দিয়া মধ্যেরম খাবরিয়ে এইবার আপনার প্লেটে দিয়ে খাওয়ামু আপনার নাম দেন আমাকে আচ্ছা যাই হোক যেহেতু তোরা বিষয়টা হনছো এর নাম দিমো অনেক কিন্তু কিছু কথা আছে আগে এটা মন দিয়ে দনজন কইবেন না আপনি মুরব্বী একটা নামে টাহাইবে 30,000 তোমাকে নাম্বার দেওয়া থাকবে ভোটার আইডি কার্ড দেওয়া থাকবে সবই দেওয়া থাকবে তোমাকে দ্বারে টাহা ঢকবে ফোনে কিন্তু এই যে আমি আনছি এইটা একটা খরচ আছে না আছে 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 না এই নে প্রায় 30,000 টাকা পাইলে আপনার প্রায় 40,000 টাকা খরচা আছে না অত খরচ নাই কিন্তু আমি এইটা কম না হ্যাঁ একটু কম 30,000 টাকা 15,000 টাকা আরে আরে দিয়ে খরচপাতি দিয়ে 15,000 তোমরা টেকবে এটা বুঝছেন এটা একটা ভর্তুকি হ্যাঁ এটা ভর্তুকি তোমরা 15,000 পাইয়া 30,000 পাইয়া 15,000 রাখবা আর 15,000 আমার দ্বারে দিয়ে দেবা ওই সময় কিন্তু কোনো কাহিনী মাইনি করতে পারবা না 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 আপনি খালি ঢুকাই দেন এর বাইরের দায়িত্ব আমাকে 2 জনের নামে 4টি নাম দেন আর বউর একটা হ্যাঁ একটা মোর একটা মোর বউর একটা মোরও গর্ভবতী বানাই দেন সমস্যা কি হ্যাঁ আপনি টাকা পাইলি তৈলি আপনি টাকা পাইলি তৈলি ওরে তোকে হাত পাও আপনি আমার গর্ভবতী বানাই দেন সোজা কথা আচ্ছা আমক তোর গর্ভবতী বানাম কেমন আমি কাগজ কলমে আপনার কি ও আচ্ছা তো ধরেন আমার নাম সালাম আপনি দিয়ে দেবেন সালমা
আচ্ছা ওটা আমি তোকে দুইজনের দুইটা নাম আমি দিতে আসি। সাইড দিয়ে দেবেন, সাইড দিয়া আমি টাকা পাইলি তো হয় হ্যাঁ নাম মালিক, হ্যাঁ দেবেন মালিক। মালেকা পায়ার দড়ি দশজনের দুইটা নাম আমি দিতে আসি, তো সিলে হরিস না, যা যা। না দুই দিন আমাকে দুই বিয়াই রে আমনে নিজে দায়িত্ব নিয়ে গর্ভবতী করিয়ে দেবেন, সোজা কথা। কাগজপত্র আমরা গুছাই দেব। কাগজপত্র আমরা গুছাই দেবো, কাগজপত্রে আমার গর্ভ দেখাই যাবেন। হয় আচ্ছা যা আমি দেখতেছি, যা হ্যাঁ? যা। তাহলে নাম কিন্তু দিয়ে দেবেন। দিমু কইছি তো আমি দিমু, আর কিন্তু আমি কি কইছি তাহা ঢোকার পর না কিন্তু- দিয়ে দেবো, টাকা দিয়ে দেবো, সব আমরা টাকা পাওয়ার পর আপনি সব লই যান, কোনো আপত্তি নেই। মেম্বার খালি আমাকে নামে আমাকে ঢুকুক টাকাটা খালি বাইর করার আমরা- দায়িত্ব আমাকে। আমরা যে গর্বের মধ্যে আছি এই একটু আমি খালি বুঝাই যান, বুঝাই দেন। খেলে আবার আমাকে একটু গর্ব লাগে মনটার মধ্যে। যাই হোক আমি একটা কথা কই, তোমরা টাকা পাই যদি আমার লোক কোনো কারিশমা করো তাহলে কিন্তু নাম কিন্তু বছরে আমার তার কমায় না। সোজা কথা, যে জায়গায় পাইবেন হেন ভাই জুতা দিবি দেবেন না, কাল 4 দোকানের জন্য কাল মাছ বাজার পর্যন্ত যদি কোনো বেইমেন কি টাকা পাওয়ার পরে আমাকে যদি বিশ্রেই আনবে পার বেইমান আমরা না, জানেন? বুলবুল মানে যদি টাকা পাওয়ার পরে আমাকে যদি 200 না দেন হেকেল কই না। হয় এতে 1 মাস পর হোক আর 2 মাস পর হোক, হ্যাঁ টাকা আনবে পাইবেন। আমরা কিন্তু ওই ধরনের পোলা না। যাও গা, তাইলে ওই যে ছবি টবি দিয়ে যাই ভোটার আইডি কার্ড। সব সময় আর গড় উঠানের কালে আমরা হাতেবার ধরে উঠেই দেব। হাতে ধরে দিব মানে। হ্যাঁ এই যে দৌড় দুইটা বিশ্রেই পাই না, আমি দেখছো তোরা নেক্সট শুনি এবার। তোর দুইটা হ্যাঁ যদি কেউ নতুন ঘর শুনবে না যাই হোক। আয় যাই হোক ওই টাকা দিব না, এই দুটোই দেবে না, মোরা গেলাম। হ্যাঁ নাম দিয়ে দেবেন কিন্তু। তোরা তোরা হুন্ডিকে দে, আমার তো মাথায় কামই করে। তার কি হয় নাম জানে? ওই গাছগুলিতে ফুল ফুটছে তো সুন্দর দেখতেছি। আপনার কাছে ফুল পড়ছে একুলে আমার ফুল ফুটছেন কলিমলি সব কাছে হির দিয়া। এই যে নাম দিয়েছিলেন হ্যাঁ টাকা ঢুকছে মোড়েও হ্যাঁ 10,000 করে তো ঢুকছে। 10,000 করে ঢুকছে, ভালো স্যার। নাম সব নাম বন্ধ করে দেন, আর টাকা মারা না ঢোকে। কেন কেন বন্ধ করবো কেন? বন্ধ করবেন, এই যে আমি যে আপনার দ্বারা নাম দিছি এ নামে সব বুয়া নাম বলতে এরা কেউ আসলে গর্ভবতী না, আমার দ্বারা মিথ্যে কথা কইছে। আপনি আর নামগুলো বন্ধ করে দেন। আরে নাম আপনি দিলেন, এখন আপনিই বলেন বন্ধ করতে। এটা কি আমার হাতে? এটা তো সেই উপরে চলে গেছে। এই উপরে যাও আর তলে যাও আমি বুঝি না, আপনি ওরা জন্য টাকা না পাই ব্যবস্থা করেন। অসভ্য জানি কতগুলো অসভ্যর আমি নাম দিছি, হেইকেলে আমার কয় কি কয় হ্যাঁ আমাকে নাম দেন, আপনার অর্ধেক ভাগে। স্যার আপনি অগজনের নামে টাকা নাটক এই ব্যবস্থা আপনি করেন, না কিন্তু আমাকে ঝোলার পিঠেন পিঠাম। এই মেম্বার কথা মুখ সামলিয়ে বলেন, আমি কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। আপনি অ্যাকশন নেন আর যে ব্যবস্থা নেন স্যার। ওরা এই সময় আমাকেও লাগে যে কথা আছে যে আমরা গর্ভবতীর নাম দিছি, আসলে পরে আমি খোঁজ খবর নিয়ে দিই আর কেউ গর্ভবতী নেই, নামগুলো ভুয়া। আপনার দরকার হয় আপনার নাম আর আমার নাম দিয়ে আমাকে নাম্বার দিয়ে দেন, তারপর আমরা দুইজন খাইলাম মনে ভাই। আপনার কোনো কাজ আছে? আপনি সামনে যান, আমি দেখতেছি ব্যাপারটা আপনার কি করা যায়। আমারে করবেন ছাতা আপনি, আমি কি করি আপনি হাইয়ে দেখেন। মাথাটা আমার খারাপ হয়ে গেল, আমার লাগে ওরা বেইমানি করছে। আপনি আমার দেখবেন কি আমি হবেন ঠ্যাং ঠং কতজন আমি সেই সেলাইছি, আপনি দেখেন খালি। আপনি তো কি কম আর আপনার কসু কম আমি। আপনি যান যান। আমি যদি ঠিক মতো টাকা না পাই কয় হালার লাগছে কারুব আমার দেখবেন না। হ্যাঁ আপনি যান যান, আমিও দেখতেছি আপনার ব্যাপারটা। সাড়ে 3,000 কিন্তু আমার শেষ। আমার 2800 পোশাক আশাক আমরা যাও কই, হ্যাঁ যাও কই আমার টাকা দে। কিচ্ছা কিচ্ছা মানে ও মেয়ে তোকে যে আমি নাম দিলাম সেই সময় তোরা কইলি যে যখন টাকা ঢুকবে আপনারা আমরা বাড়ি যাই টাকা দিয়ে মুখ, এরপর দুজনের ফোন দি কেউ ফোন করে ধরো না, আমার কি পাগি রেট ঠিক আছে, তোমাকে পিস পিস আনা লাগবে। এই মেয়ে ফোনে টাকা না থাকলে ধরবে কেমনে? কি ফোনে টানা দাবো আমরা কি তোর কথাই কম না। এবড়া তুই এবার কেউ কি কই গেছ বাড়ি যা। তোর একটা সোফার মারি কান দিয়ে কাল বেলাটার জল বাইরে যাও। তাহলে হারাই গেলাম মানুষ কেন কাল লাগেই ঠিক দাও। কেডা কি গায়ে দিলি কে? হুদ জায়গায় পড়লি গেছেন আপনি, আপনার গায়ের দেশ কিনা? নির্মিতেশ এবড়া আমি এই অর্ডার মেম্বার তুই আমার গায়ে দিলি কে? এবারে তুই দাঁড়াই দেখছো, তুই আর সামনে ইলেকশন করি দেখছো, তোর মানে 10টা ভোট দেবে। এবড়া ভোট দেবে না রাজে ভাই দেবে কেন? তোকে আমি নাম দিছি কাল কথা মোবাইল টাকা মানা কর, আমি অ্যাকশন নেব কিন্তু। এক সেট থাবরা মতরে কি তুই কারে কারে বিছলো বিচ্ছাও? লাড়ি বিছলো ফালার চোখ খুরদানি করবেন। তোর কি খেয়ে দেবে? 10 মাস 10 দিন আমি কষ্ট করছি গর্বে লইয়ে, টাকা দিব তোরে? তাই কালে দি যাই কইলি আমার নাম কর দেন, তা আমরা বাড়ি যাই দিয়ে মু এখন টাকা কষ্টটা কি লাগিয়া। কেডা কইছে হালার ধরি তুই পিডা? আমার ফোনে কোনো টাকা ঢোকে নাই। এবড়া তুই থারি কৌকা হাই আমনে যা আনজে যা, আমনে যা। এবড়া তুই কথা কিরম কও, কথা কিরম কও তুই? আমনে সর কইলাম, আমনে সর। পুষ্পরা কইলাম আমি। বদ ভাই কার সামনে তুই দিকে যাচ্ছে না
আমার বিয়াই একটা থামর মারিয়ে একটা জোর বাইরে গেলাম শালার পর শালা চোরা হালার ভালা আমি নাম দিয়ে দিছি টাহা ঢুকছে মোবাইলে আর তেলই কে ছড়লে না ঘুষ খাও ঘুষ বুঝাই গেছে গ্রামে জিভে গ্রামে কাটি দিম ধরে কাছি দাও জিবলে কাটি দিন কাল পুটুস করে কাটি দিম ছিল মানে আমি তোকে দৌড়াজনে দেখলাম আবার যা একটা ফাড়ে গেলাম গায়ে দিবি না আমনে সর গায়ে দিবি না কই দিলাম আমনে সর কের সরা লাগে না দেখবো এখনো সম্মান দিতে আসি আমনে সর যা আমনে যা তোরে আমনে যা তোরা যদি আমি পরিশোধে না টানাইছি এই! সাবধান আমি আপনার একটা সুপার মারবো আপনি ক্যালকাল হারে ধরেন কা আপনার কষ্ট সাবান দাঁত দেওয়া লাগবে আপনি বোঝেন গান্ধী এবারে সেই দেখা হন হন খাড়া সুপার মারবো শালার পর শালা বিয়াই আপনি কিছু বোঝেন না বলদের পরে পিডা পিডা আরে পিডা আমকের পাশে আনেন তোকে যদি পরিশোধে না টানাইছি আমার নাম আস্তে 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 এককালে আস্তে আস্তে ফাড়ে গেলাম আমি যে দৌড় দিয়ে আর মুখ কথা যে কাটতে গেছে এবারে আপনার আল্লাহর কাছে চেক করে তাহলে আলাই চাপ দিয়ে মার ইয়ার গেরি তোরে আমি একটা কথা কই দি হন আমি একটা কথা তোর কি, কই দি কি, সাপ সাপ কি, কি? তোরে আমি একটা সাপ সাপ কথা কি কই কর তুই ছাপ ছাপ থামার সর সর তোর নাম বিয়াই 5 মিনিট সর আমি এর আছি না আপনি আমার একটা বই বাবু আমাকে জানি করে আপনি আমার সাথে তুই গেছেন আমার স্বাস্থ্য ভাইকে বলাইলাম না তো দৌড়